কোরবানির পশুর কাঁচা চামড়া কেনার পর চলছে সংরক্ষণের কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরের আতুয়ার ডিপো এলাকায় আছেন সহকর্মী কমল দেব এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে আছেন ওবায়দুল হক। শুরুতেই সরাসরি যাচ্ছে কমলের কাছে। কমল, বন্দরনগরী চট্টগ্রামের লক্ষ্যমাত্রা অনুযায়ী 4 লাখ পিস চামড়া সংগ্রহ হয়নি বলে দাবি করেছেন আড়তদার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুল কাদের। তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তাদের কাছে প্রায় 1.5 লাখ পিস চামড়া হাতে রয়েছে এবং আরও প্রায় অন্তত গাউসিয়া কমিটির হাতে 1 লাখ পিস চামড়া রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাই আমরা একটু জানতে চাইবো যে সহসভাপতি কাদের ভাইয়ের কাছে, কাদের আপনার কাছে জানতে চাইবো এখন পর্যন্ত আপনাদের চামড়া সংগ্রহ কী পরিমাণ হয়েছে এবং রাতের দামের একটি সমস্যা হচ্ছে আমরা জানতে পেরেছি। আসলে রাতের দামটা কী হয়েছিল? আসলে এখনো পর্যন্ত আমাদের হাতে চামড়া এসেছে আপনার 1.5 লক্ষ পিস। আরও আজকেও কোরবানি আছে, কালকেও কোরবানি আছে, তারপর আমরা বুঝতে পারবো আমরা কতগুলো চামড়া সংগ্রহ করতে পেরেছি। রাতের দাম যেগুলো আসলে আমরা ডিসি মহোদয়কে এবং এই প্রত্যেকটি জেলার টিউনু মহোদয়কে বলেছিলাম যে রাতের 10টা 11টার পরে চামড়াগুলো আসলে চামড়াগুলোর ফিটনেস নষ্ট হয়ে যায়। তো ওই জন্য ওই চামড়াগুলো 300 টাকা 350 টাকা ওই দামে বিক্রি হয়েছে, আর কোনো সমস্যা হয় নাই। আর দিনের বেলাতে আমরা চামড়া 750 থেকে 800 টাকা পর্যন্ত চামড়া কিনছি, সর্বনিম্ন হচ্ছে 300 টাকা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চামড়া ব্যবসা আড়তদার সমিতির সহসভাপতি আব্দুল কাদের সাথে। তিনি আমাদেরকে বলছেন তারা এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ পিস চামড়া তারা সমিতির মাধ্যমে পেয়েছেন। আরও রয়েছে আপনার গাউসিয়া কমিটি যারা স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও প্রায় 1 লাখ পিস চামড়া সংগ্রহ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের তো যদিও আজকে আবার কোরবানি হবে চট্টগ্রামে, বেশ কিছু চট্টগ্রাম তো দামের ক্ষেত্রে যেটা আমরা গতকাল সকালবেলা দেখেছি, যেটা পাড়া মহল্লার যে দাম, সে পাড়া মহল্লার দাম ছিল গতকালকে 300 350 টাকা বা 400 টাকা। সেটি যখন পাইকারি পর্যায়ে বাজারে গিয়েছিল প্রতি পিস চামড়া, তখন বিক্রি হয়েছে 500 টাকা। এরপর শেষে আমরা যখন এই আড়তে চলে আসছিল তখন দাম ছিল কিন্তু 700 টাকা প্রতি পিস। কিন্তু পরবর্তীতে রাতের বেলা যখন গ্রাম অঞ্চল থেকে চামড়াগুলো শহরে আসতে শুরু করে, সে তখন চামড়াগুলো দাম পড়ে যায়, অর্থাৎ তখন তারা চামড়া দাম কিনতে বাধ্য হয়েছে মাত্র 300 টাকা করে। আপনারা জানেন যে যদি চামড়া সময় মতো বিক্রি করতে না পারে কিংবা সে বিক্রি করতে না পারে, তাহলে কিন্তু সেই চামড়া তাদের ক্ষতির মূল্য নষ্ট হয়ে যায়। সে নষ্টতা এড়ানোর জন্যই কিন্তু সে চামড়ার দাম তারা নির্ধারণ করে দিয়েছিল। সরকার নির্ধারণ করেছে প্রায় 1000 টাকা প্রতি পিস, কিন্তু গত রাতে যে চামড়া বিক্রি হয়েছে আমরা জানতে পেরেছি 300 টাকা ধরে। অর্থাৎ তারা সকালবেলা যে চামড়ার দাম ছিল রাতে হতে হতে সেই চামড়ার দাম তারা পড়ে গেছে। বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে যারা চামড়া নিয়ে এসেছিল তাদের কি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেটি কিন্তু সমিতির যে সাথে সহসভাপতি আব্দুল কাদের তিনিও স্বীকার করে নিয়েছেন, যেহেতু আগে নিষিদ্ধ করা হয়েছিল গ্রাম অঞ্চলের চামড়াগুলো যেন দিনের বেলার বা রাতের মধ্যে চামড়া না আনে, কারণ এখানে চামড়াটা নষ্ট হবে। অনেকে একটা কাজ করেছে, পরবর্তী চামড়ার দাম বাড়বে সেই আশা করে কিন্তু অনেকে চামড়া আটকে রেখেছিল, তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই তথ্যটা আমরা পাচ্ছি। এখানে কিন্তু আমরা জানি চট্টগ্রামে এবার কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বা 4 লাখ পিস চামড়া তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই অনুযায়ী তাদের হাতে এখন সমিতির হাতে রয়েছে 1.5 লাখ পিস চামড়া এবং গাউসিয়া কমিটির হাতে রয়েছে প্রায় 1 লাখ পিস চামড়া। এবং তবে আরও বিভিন্ন উপজেলা পর্যায়েও কিন্তু কিছু কিছু চামড়া সংরক্ষণ করা হচ্ছে, সেই তথ্য আমরা জানতে পারছি। বিশেষ করে লবণ দিয়ে সে তাদের চামড়াগুলো এখানে 15 দিন সংরক্ষণ করা হবে। সে চামড়া 15 দিন পর পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। যেহেতু চট্টগ্রামের ট্যানারি নেই, তাই ঢাকার ট্যানারি মালিকদের উপরে তাদেরকে ভরসা করতে হয়। এই 15 দিন পর্যন্ত লবণ দিয়ে সব চামড়া সংরক্ষণ হবে। চট্টগ্রামের মুরাদপুর আতুরার ডিপো হয়ে অক্সিজেন পর্যন্ত প্রায় এখানে 250-এর বেশি আড়ত রয়েছে, এই ধরনের বড় বড় আড়ত রয়েছে, সে আড়তগুলোতে সংরক্ষণ করা হবে এইসব চামড়া। দামের ক্ষেত্রে যেটি হয়েছে, গত মধ্যরাতে যারা রাত 10টা বা 11টার পর যারা চামড়া নিয়ে এসেছেন তাদেরকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে, তারা যেটা তারা আর্থিক যেটা তারা ক্ষতির মুখে পড়েছেন, কারণ সেই চামড়া কেনা হয়েছে মাত্র 300 টাকা ধরে। অর্থাৎ যারা দুপুরের দিকে চামড়া বিক্রি করেছে তারা কিছুটা লাভবান হতে পেরেছে। তখন চামড়ার দাম ছিল পাইকারি পর্যায়ে 500 থেকে 600 টাকা এবং আড়তে ছিল 700 টাকা। তারপরে বেলা যত গড়িয়েছে তারা চামড়ার দাম ততই কমেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেসব চামড়া সংগ্রহিত হয়েছে বৃহত্তর চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে, সেগুলো তারা সংরক্ষণ তারা রেখে তারা লবণ দিয়ে সংরক্ষণ করছে। এখন আমার কাছে আমি যে সর্বশেষ যে তথ্যটি দেবো, সে সর্বশেষ তথ্যটি হলো এখন চট্টগ্রামে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4 লাখ পিস চামড়া, কিন্তু 4 লাখ পিস চামড়া এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। যারা আড়তদার রয়েছেন, আড়তদারদের হাতে মধ্যে চামড়া রয়েছে প্রায় 1.5 লাখের কাছাকাছি এবং গাউসিয়া কমিটির হাতে রয়েছে 1 লাখ এবং আর বিভিন্ন উপজেলা পর্যায়ে কিছু চামড়া সংরক্ষণ করা হচ্ছে। তবে দামের ক্ষেত্রে যেটি বলবো, সে দামটি হলো রাতে দামের ছিল প্রতি পিস 300 টাকা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের চামড়ার বাজারের সর্বশেষ। আমরা চলে যাবো ময়মনসিংহ, সেখানে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক।
মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনার পর সেটি সংরক্ষণের কাজ করছেন চামড়া ব্যবসায়ীরা। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাজারে। এখানে মূলত গতকাল চামড়া কেনার পর থেকে অর্থাৎ রাত থেকেই কিন্তু যারা শ্রমিক যারা রয়েছেন তারা এই চামড়া সংরক্ষণের জন্য যে চামড়ায় লেগে থাকা মাংস অপসারণ সহ এরপর যে লবণ লাগানোর মাধ্যমে কিন্তু এই চামড়া সংরক্ষণের কাজ করছে। রাতভর এটি চলেছে, এখনও সেটি চলছে। এই মুহূর্তে আবহাওয়া আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে কিছুটা কর্মযোগ্য অনেকেই স্থগিত রেখেছেন, তবুও অনেকে শেষ মুহূর্তের আসলে কাজ করছেন। আর ব্যবসায়ীরা যারা আছেন তারা বলছেন যে এবার বেশ ভালো চামড়া আমদানি হয়েছে এই শম্ভুগঞ্জ বাজারে। আমি জানিয়ে রাখি যে এই শম্ভুগঞ্জ বাজার কিন্তু ময়মনসিংহ অঞ্চলের বেশ বৃহৎ একটি চামড়ার বাজার। এখানে বড় একটি হাটও বসে। এই ময়মনসিংহের বিভিন্ন জেলা, নেত্রকোনা, জামালপুর সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে দূর দূরান্ত এবং নগরের বিভিন্ন এলাকা থেকে যে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই যে চামড়া সংগ্রহ করে তারা এই বাজারে নিয়ে এসেছেন এবং এই বাজারে 20 থেকে 25 জন চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়া কিনেছেন এবং এই যে চামড়া এখানে প্রায় 20,000-এর বেশি চামড়া কিন্তু তারা কিনেছেন। কিছুক্ষণ আগেও নেত্রকোনা থেকে একটু ট্রাকে করে চামড়া নিয়ে আসা হয়েছে। তারা যেটি বলছেন যে এবার বেশ ভালো দামেই তারা চামড়াগুলো কিনেছেন এবং বাজার পরিস্থিতি ভালো দেখছেন। তবে যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলেছেন বরাবরের মতোই তারা চামড়া বিক্রি করে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যের কথা চিন্তা করে তারা কিন্তু বেশি দামে চামড়া কিনেছেন। এরপর সেই শ্রমিক খরচ এবং পরিবহন খরচ সব মিলিয়ে তারা যে খরচ করেছেন সেখানে এসে কিন্তু সেই কাঙ্ক্ষিত দাম তারা পাননি। তারা আমরা দেখেছি যে 400 থেকে 800 টাকা এই চামড়ার আকার বেঁধে কিন্তু এখানে চামড়া ক্রয় করেছেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এবার আগের চেয়ে বেশি দামে তারা চামড়া কিনেছেন, কারণ যেহেতু মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যেহেতু এই লবণ লাগানো সহ এই যে প্রক্রিয়াজাত করতে বেশ কিছু আসলে খরচের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা সেই খরচটা নির্ধারণ করেই আসলে সমন্বয় করেই তারা সেই চামড়াগুলো কিনেছেন এবং তারা আশা করছেন যে তারা যে দামে চামড়া কিনেছেন এবার তারা লাভের মুখ দেখবেন। গেল কয়েক বছর কিন্তু বেশ লোকসানের সম্মুখীন হয়ে চামড়া ব্যবসায়ীরা কিন্তু পথে বসেছেন। এবার কিন্তু তারা বেশ আশায় বুক বেঁধেছেন যে ট্যানারি মালিকরা এখানে এসে তাদের যে সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে আসলে তারা এই চামড়া কিনবেন এবং এতে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে চামড়া ব্যবসায়ীরা। তো ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার থেকে চামড়ার এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং ময়মনসিংহে।